আসসালামু আলাইকুম। এখন মনে হয় বাংলাদেশ সময় ভোর ৬টা। একটি সংবাদ মাধ্যম নাম বাংলাদেশ টাইমস সকাল থেকেই ওই খাল বিএনপির এক নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করে। ওই ভিডিওতে একজন চাঁদাবাজের স্বীকারোক্তি, কি স্বীকারোক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে সিরিয়াল ওয়াইজ ওই বাংলাদেশ টাইমস সকাল থেকে শুরু করে দিছে পোস্ট করা। কিন্তু আপনি দেখেন এই এক বছরে সিলেটের যে সাদা পাথরগুলো লুট হয়েছে, আমাদের সংবাদ মাধ্যমগুলা কি কখনো ওইদিকে নজর যায় না? আমাদের সংবাদ মাধ্যমগুলার শুধু সমন্বয়ক, শুধু ছাত্ররা। আমি সাধারণ জনগণকে বলতে চাই, আপনাদের এলাকায় যে অরাজকতাগুলো হইতেছে ওগুলো কি ছাত্ররা করতেছে? ওগুলো কারা করতেছে? কোন গ্রুপে করতেছে? ওরাই সারা বাংলাদেশে করতেছে, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো সংবাদ মাধ্যম বলবে না। যেমনটা এক বছর ধরে ওই পাথর লুট হইতেছে, কেউ কিছু বলে নাই, সংবাদ মাধ্যম কোনো নিউজ করে নাই। ঠিক সেম ওয়ে